এই নতুন সপ্তাহ কেমন যাবে সমস্ত রাশির জাতক জাতিকাদের? এই নতুন সপ্তাহ, নতুন দিনগুলি কেমন যাবে জানাবো সাপ্তাহিক রাশিফল। 24শে আগস্ট থেকে 30শে আগস্ট পর্যন্ত সমস্ত রাশির জানাবো সাপ্তাহিক রাশিফল। আপনারাই জানাচ্ছেন, অনবরত কমেন্ট করছেন, আপনি যা যা বলেন অ্যাকিউরেট ভাবে আমাদের সঙ্গে মিলে যায়। ভিডিও না দেখলে স্যার শান্তি পায় না। সপরিবারে ছোট থেকে বড় সবাই দেখে আপনার ভিডিও। আপনি কোথা থেকে দেখছেন জানাতে একদমই ভুলবেন না। নেক্সট ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে আমার সুবিধা হবে। আমার ভিডিও দেখে আপনাদের মুখস্থ হয়ে গেছে, আমার অধিকাংশ দর্শক বন্ধুর মুখস্থ হয়ে গেছে তার রাশিটা কত নম্বরে। 4 নম্বরে কর্কট, 5 নম্বরে সিংহ, 3 নম্বরে মিথুন, 7 নম্বরে তুলা, 9 নম্বরে ধনু, 10 নম্বরে হচ্ছে মকর, 11 নম্বরে কুম্ভ। মুখস্থ হয়ে গেছে আপনাদেরও। এইটাই তো সেই পাওয়ারে বাবা। আপনারাই কমেন্ট করেন যে স্যার ভিডিও অবশ্যই কিন্তু দেবেন, নইলে ভয়ে থাকি। আপনার ভিডিও যদি না পাই প্রচন্ড ভয় লাগে সপ্তাহ শুরু করতে। যাই হোক, শুরু করি সাপ্তাহিক রাশিফল। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। প্রথম রাশি মেষ রাশি। মেষ থেকে মীন পরপর জানাবো সমস্ত রাশি। প্রথম রাশি মেষ। কেমন যাবে মেষ রাশির এই নতুন সপ্তাহ? মেষ হচ্ছে প্রচন্ড সৎ রাশি, প্রচন্ড সৎ, তাই এরা প্রচন্ড জীবনে ঠগে, প্রচন্ড উদার, প্রচুর রেসপন্সিবিলিটি এদের জীবনে আসে, প্রচুর দায়িত্ব এদের কাঁধে আসে, প্রচুর চাপ, প্রচুর দায়িত্ব, হাসি মুখে সবকিছু পালন করে। সর্বদা মানুষেরা চায় এদেরকে ছোট করতে, নিচু করতে, বদনাম ভাগ্য প্রবল থাকে এদের বদনাম করতে চায়, এদেরকে ছোট করতে চায়, তবুও এদেরকে কেউ দমাতে পারে না। সাময়িকভাবে দমালেও এরা কিন্তু এগিয়ে যায়, নিজের লক্ষ্যে কেউ আটকাতে পারে না। চড়ো অগ্নি রাশি হচ্ছে মেষ রাশি। এরা হচ্ছে চড়ো অগ্নি রাশি, এরাই হচ্ছে মেষ রাশি। এই সপ্তাহে প্রথম কথা বলবো, নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন মেষ রাশির জাতক জাতিকারা। পর্যাপ্ত ঘুমোবেন। ঘুম হচ্ছে একটি খিদে। আপনি 3-4 দিন না খেয়েও থাকতে পারেন, বেঁচে যাবেন আপনি। কিন্তু আপনি একদিন না ঘুমিয়ে থাকুন তো রাতে, কেমন লাগবে শরীরটা? অসুস্থ হয়ে পড়বেন আপনি। তো পর্যাপ্ত পরিমাণে ঘুমোবেন মেষ রাশির জাতক জাতিকারা। আপনার জন্য সেটা পর্যাপ্ত ঘুম হতে পারে, আপনার বডির জন্য নয়। তো পর্যাপ্ত ঘুমোতে হবে মেষ রাশির জাতক জাতিকাদের। এই সপ্তাহে পরিবার বা আত্মীয় স্বজনদের সঙ্গে একটা মতানৈক্য বা মতবিরোধের যোগ কিন্তু বিদ্যমান। তো কথা যখন বলছেন, যে আপনাকে পাগল ভাবে, যে আপনাকে ছোট ভাবে, আপনি যতই তাকে জ্ঞান দিচ্ছেন না কেন, যতই জ্ঞান দেবেন আপনি, আপনাকে কিন্তু কোনোদিনও সে সেই জায়গায় নিয়ে যাবে না। তো ফালতু লোকেদের জায়গা থেকে সরে আসুন। নিজের কথার, আপনার যে কথা তার মূল্য কতখানি তা আপনি জানেন। যারা বোঝে আপনাকে তারা জানে যে আপনি জিন্দেগিতে কারোর সঙ্গে বেইমানি করেননি, সেটা তারা জানে। তো ফালতু দরকার নেই। যারা আপনার জ্ঞানকে অবহেলা করছে তাদেরকে বললে লাভ নেই। পিতার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন এই সপ্তাহে যাদের বাবা রয়েছেন মেষ রাশির জাতক জাতিকারা। স্ট্যাটাস বাড়বে এই সপ্তাহে, সামাজিক স্ট্যাটাস বাড়বে। যার সম্মান বাড়ে তার বদনামও বাড়ে, এটা হচ্ছে সমানুপাতিক, এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। শিক্ষার্থীরা, তোমাদের জন্য সপ্তাহটা মোটেও ভালো নয় রে বাবা। পিতামাতার কথা মতো চলতে হবে, বাবা মায়ের কথা শুনতে হবে। বাবা মাদেরকে বলছি, আপনার সন্তানকে দেখান, কাউন্সেলিং করান। কুণ্ডলিতে যদি বাজে দোষ থাকে, গুরুচণ্ডাল দোষ, নাচ দোষ, জড়ত্ব দোষ, পড়াশুনো হবে না, আশানুরূপ রেজাল্ট পাবে না। তো দেখান, প্রতিকার করুন। যারা যোগাযোগ করেছে ভালো আছে। শুধুমাত্র প্রফেশনাল শিক্ষার সঙ্গে যারা যুক্ত, যারা ল নিয়ে স্টাডি করছো, টেকনিক্যাল ফিল্ডে রয়েছে, তাদের জন্য শুভ করো এই সপ্তাহটি। শিক্ষার্থীদের জন্য রিলেশনশিপে আপনি শুধু ভালোবাসা চান, কিন্তু সেই ভালোবাসারই অভাব আপনার। এই সপ্তাহতে ভালোবাসার একটা অভাব আপনি ফিল করবেন, ভালোবাসার একটা অভাব। দাম্পত্য জীবনে জীবন সাথীকে নিয়ে একটা চিন্তা বাড়বে। জীবন সাথীর, পার্টনারের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। এই সপ্তাহে উদারতম রাশি মেষ রাশি। ভুবনেশ্বরী দেবীর মন্ত্র জপ করুন, মা ভুবনেশ্বরীকে ডাকুন, উনি আপনাদেরকে পথ দেখাবেন। ওম ভুবনেশ্বরী দেব্যাই নমঃ, ওম ভুবনেশ্বরী দেব্যাই নমঃ, ওম ভুবনেশ্বরী দেব্যাই নমঃ। মা ভুবনেশ্বরী দেবীকে ডাকুন। ছোট মন্ত্র বলে দিলাম, 28 বার, 51 বার বা 108 বার জপ করুন। ভুবনেশ্বরী দেবীর ধ্যান মন্ত্র যারা জানেন, ধ্যান মন্ত্র জপ করতে পারেন। ওম উদ্যা দীনাকারা দ্যুতিমিন্দু কিরীটাম তুঙ্গা কুচাম নয়নত্রয় সংযুক্তিয়াম স্মেরমুখিম বরদাম কুশো পাশা ভীতিকরম প্রভজেত ভুবনেশিম। ওম ভুবনেশ্বরী দেব্যাই নমঃ। দেবী ভুবনেশ্বরীকে ডাকবেন, উনি পরিত্রাণ দেবেন এই সপ্তাহে আপনাদেরকে। যারা সমস্যায় রয়েছেন, কষ্টে রয়েছেন, দেখুন মেষ রাশি শনির 7.5 কিন্তু চলছে। শনির 7.5 চলছে, সময়টা ভালো যাচ্ছে না আপনাদের। এটা কিন্তু আরো 5.5 বছর চলবে।
মেষ রাশির শনির সাড়ে সাথী চলছে, টাইমটা ভালো যাচ্ছে না। সাড়ে সাথীতে আমি বলেছি কি কি হয়। গুরুজন হানি হয় ফ্যামিলিতে, যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তাদের হানি হয়, শরীর স্বাস্থ্য খারাপ যায়, বিপদ আসে বাড়িতে। বাচ্চারা আপনার সন্তানের যেই রাশি হোক, যদি আপনার মেষ রাশি হয় সন্তানের পড়াশোনাটা খারাপ হবে, আশানুরূপ রেজাল্ট আসবে না। সব দিকে বাধা, শত্রুতা, বাধা বিপত্তি, কর্মক্ষেত্রে জটিলতা, সমস্যা, বিচ্ছেদ, যাবতীয় সমস্যা কিন্তু চলে। কাঁদতে হয় সোজা কথায় শনির সাড়ে সাথীতে। উপায় একটাই, দক্ষিণাকালী প্রয়োগ, যেটা আমি করে থাকি। এটা কোনো শুধু পুজো নয় রে বাবা, বাড়িতে যে মূর্তি তুলে পুজো করে দিলাম, পুজো করতে পারেন, এটা তন্ত্রের প্রয়োগ, যেটা আমি করে থাকি। আজকে দেখুন হাজার হাজার মানুষেরা ভালো রয়েছে, ওপেন মিডিয়াতে সিনার ঠোকে প্রোগ্রাম করি, দেখুন মানুষেরা ভালো আছে। তো 6ই সেপ্টেম্বর, 6 হচ্ছে কলকাতা চেম্বার, শিয়ালদা থেকে একদম কাছে, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। 7ই সেপ্টেম্বর হচ্ছে কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলি, ভিআইপি অ্যারেঞ্জমেন্ট থাকে আমার, ফুল এসি সেট থাকে, কোনো কষ্ট হবে না আপনাদের, গরমে কষ্ট পেতে দেব না, ফুল সেমিনার হলের ব্যবস্থা থাকে। বিস্তারিতভাবে জানতে যে কোনো চেম্বারে আসতে, শিলিগুড়ি, তারাপীঠ, গৌহাটি, মালদা, বিস্তারিতভাবে জানতে বুকিং নম্বর দেওয়া আছে, এগুলোতে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। 98 400 44 86, 6289590622, 9330333384 নম্বরগুলো দেওয়া আছে স্ক্রিনে, বারবার আর বলছি না। আপনারা অনেক ঠকেছেন কিন্তু জীবনে, তো সমস্যা রয়েছে, যোগাযোগ করতে হবে। কালপুরুষের দ্বিতীয়তম রাশি বৃষ। বৃষ হচ্ছে প্রচন্ড বাস্তববাদী রাশি, সামাজিক বন্ধু, সামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত হয় এরা। স্পষ্ট কথা বলতে পছন্দ করে। সমাজে যত বড় ব্যক্তি আপনি হন না কেন, আপনার রূপ দেখে, আপনার গুণ দেখে, আপনার প্রভাব দেখে তারা কোনোদিনও বলে না, যা বলে মুখের ওপরে বলতে পারে। এরাই হচ্ছে রাশি চক্রের দ্বিতীয়তম রাশি বৃষ। সপ্তাহের প্রথম ভাগে নিজের ভুলের কারণে বিপদে পড়বেন, তাই যে কোনো সিদ্ধান্ত বুঝে শুনে নেবেন, দুমদাম করে কোনো সিদ্ধান্ত নেবেন না। যতই সপ্তাহ এগোবে মনোবল বাড়বে। শিক্ষার্থীরা, তোমাদের জন্য সপ্তাহটা কিন্তু তুলনামূলকভাবে শুভ করো, কিন্তু একটু এনার্জিটাকে বাড়াও রে বাবা। বৃষরাশি, বড় দুর্ঘটনা থেকে বেঁচে যাবেন আপনি, ফাড়া কিন্তু কানের পাশ দিয়ে কেটে যাবে, তো একটু সতর্ক থাকবেন, তবু চোখ কান খোলা রাখবেন, ভগবানকে ডাকবেন অনবরত, নইলে কিন্তু বিপদ থেকে বাঁচতে পারবেন না। ভগবানকে ডাকুন, তাহলে বিপদ থেকে বাঁচবেন। এই সপ্তাহে মতবিরোধ একটু বেশি হবে। মতবিরোধ তো অতিরিক্ত কথা বলার দরকার নেই কারোর সঙ্গে, যতটা সম্ভব কম কথা বলুন, চুপচাপ থাকুন। নিজের প্রচেষ্টায় কর্মক্ষেত্রে উন্নতির যোগ বিদ্যমান, নিজ প্রচেষ্টায় উন্নতি হবে। ফ্যামিলিতে কোনো ব্যক্তির আকস্মিক বিপদের যোগ পাওয়া যাচ্ছে, ফ্যামিলিতে কোনো ব্যক্তির আকস্মিক দুর্ঘটনা, আকস্মিক অসুস্থতা, আকস্মিক বিপদের যোগ বিদ্যমান। সেই জন্য বলবো ফ্যামিলিতে সবাই নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন, প্রয়োজনীয় মেডিসিন রাখবেন এবং মাথা ঠান্ডা রাখবেন সবাই। রিলেশনশিপে জেদকে প্রায়োরিটি দিলে হবে না, জেদকে কন্ট্রোল করুন, নইলে অনেক সম্পর্ক ভেঙে যাবে। এই সপ্তাহে ভালো থাকার জন্য বৃষ রাশির জাতক জাতিকারা চন্দ্রদেবের মন্ত্র জপ করবেন। ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ। চন্দ্রদেবকে ডাকুন, চন্দ্রদেব পরিত্রাণ দেবেন। যত বড় প্রবলেম থাকুক, সমস্যায় থাকুক, সমস্যা যতই থাকুক আপনার, যা হয় না কপাল গুণে তাই হয় ক্ষণের গুণে। ক্ষণকে কাজে লাগান, আমি রয়েছি আপনার সঙ্গে। 6ই সেপ্টেম্বর কলকাতা চেম্বার, 7ই সেপ্টেম্বর কৃষ্ণনগর চেম্বার, প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করুন। এবার আসি মিথুন, কালপুরুষের তৃতীয়তম রাশি মিথুন। চাইল্ডিশ নেচার মিথুন, বাচ্চা সুলভ নেচার মিথুন, মনের কথা সব বলে দেয় মিথুন। মিথুন, এই সপ্তাহে অর্থ খরচ বাড়বে, টাকার কদর করুন, টাকার কদর বাড়ান। মোটা টাকা একদম ইনভেস্টমেন্ট একদমই করবেন না, যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট এড়িয়ে চলুন। টাকা ইনভেস্ট করলে ঠকতে হবে বা লোকসানের সম্মুখীন হতে হবে আপনাকে, সপ্তাহের প্রথম ভাগে বিশেষ করে। সপ্তাহের প্রথম ভাগে যতই সমস্যা আসুক, যতই প্রবলেম আসুক, ধীরে 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 সপ্তাহ যত এগোবে সমস্যাগুলো কাটবে, আপনি এগিয়ে যেতে পারবেন। এবং ফ্যামিলির সবাই স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন আপনারাও। ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ। শিক্ষার্থীরা, তোমাদের জন্য একদম সপ্তাহটি ভালো নয়, মনোসংযোগ বাড়াও, পিতামাতার কথা মতো চলো। মানসিক চাপগুলোকে গেট আউট করুন মিথুন। মানসিক চাপ, পাস্টের কষ্ট, পাস্টের ফিলিংস, পাস্টের দুঃখ নিয়ে কাঁদছেন অনবরত। পাস্ট নিয়ে ভেবে কি হবে, ফিউচার নিয়ে ভাবুন। পাস্ট থেকে শিক্ষা নিন, ফিউচার নিয়ে ভাবুন। কি করবেন, সূর্যের মন্ত্র জপ করবেন। ওম হ্রাম হ্রিম হ্রোম সাহা শ্রী সূর্যায় নমঃ, সূর্যদেবের মন্ত্র জপ করুন। ওম হ্রাম হ্রিম হ্রোম সাহা শ্রী সূর্যায় নমঃ,
সূর্যদেবের মন্ত্র জপ করবেন, সূর্যদেব পরিত্রাণ দেবেন এই সপ্তাহে আপনাকে। আর 6 সেপ্টেম্বর কলকাতা চেম্বার, 7 সেপ্টেম্বর কৃষ্ণনগর চেম্বার, আগে থেকে নাম লেখাতে হবে। ফোনে না পেলে বারবার চেষ্টা করুন, বুকিং কিন্তু প্রচন্ড হয়, তো আগে থেকে নাম লিখিয়ে আসতে হবে। এবার আসি কর্কট রাশি, কালপুরুষের চতুর্থতম রাশি কর্কট। কর্কট কর্কট রাশির জাতক জাতিকারা, আপনারাও নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। মনের মধ্যে ভয় ভীতি কাজ করছে কেন? প্রচন্ড ভীতিগুলোকে গেট আউট করুন। জলরাশি আপনি, নদীর সঙ্গে তুলনা করা হয়। নদীতে মানুষেরা কি করে? তাদের যত রকম পাপ, যত রকম নোংরা সবকিছু বিসর্জন দেয় নদীতে। নদীকে কখনো রাস্তা তৈরি করতে হয় না, নদী তার রাস্তা নিজে তৈরি করে। তো সেরকম আপনাকে যারা দমাতে চেয়েছে, আপনাকে যারা আটকাতে চেয়েছে, কেউ পেরেছে? দর্শন দেখে মানুষকে সবকিছু বলা হয়, তো দর্শনটাকে ঠিক করুন, নিজের কোয়ালিটি বাড়ান, ভয় পাবেন না। আপনার মধ্যে আলাদাই ক্ষমতা রয়েছে, ভীত হবেন না মোটেও। কর্কট রাশির জাতক জাতিকারা, মনের মধ্যে ভয় ভীতি খুব কাজ করবে এই সপ্তাহে, ভীতিগুলোকে গেট আউট করে দিন। উদ্যম প্রচন্ড বাড়ান। স্ট্রং থাকতে হবে আপনাকে, স্ট্রং না থাকলে শত্রু কিন্তু বিরাট ক্ষতি করে দিয়ে চলে যাবে আপনাকে। স্ট্রং থাকুন নিজে, কেউ আটকাতে পারবে না আপনাকে। সপ্তাহের মধ্যভাগে কর্কট যে কোনো বাধাগুলোকে আপনি কাটাতে পারবেন সপ্তাহের মধ্যভাগে, তুলনামূলকভাবে শুভ করো প্রথমের তুলনায়। এবং যারা ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের জন্য তুলনামূলকভাবে শুভ করো সপ্তাহ এটি। শিক্ষার্থীরা তোমাদের জন্য ভালো নয়, আমি আবারও বলছি, কনসিস্টেন্ট থাকো। কনসিস্টেন্স ইন প্রোগ্রেশন ভেরি মাচ নিডেড। সংযম থাকো, পিতামাতার কথা শোনো। দাম্পত্য জীবনের জন্য তুলনামূলকভাবে শুভ করো, শুধুমাত্র কেয়ার বাড়ান একে অপরের, কেয়ার নিন। হ্যাঁ, কেয়ারের একটা অভাব পাওয়া যাচ্ছে, কেয়ার বাড়ান। কি করবেন এই সপ্তাহে ভালো থাকার জন্য? মঙ্গলের মন্ত্র জপ করবেন। ওম ভ্রাম ভ্রেম ভ্রোম সাহ ভৌমায় নমঃ, ওম ভ্রাম ভ্রেম ভ্রোম সাহ ভৌমায় নমঃ। মঙ্গলের মন্ত্র জপ করুন। মঙ্গলদেব আপনাদেরকে পরিত্রাণ দেবেন। 6 সেপ্টেম্বর কলকাতা চেম্বারে বসছি, 7 সেপ্টেম্বর কৃষ্ণনগর চেম্বারে বসছি। আপনার সঙ্গে আমার গ্রহের সংযোগ যদি না হয় আপনি আসতে পারবেন না। গ্রহ কি চাইবে ঠিক করতে আপনাকে? কষ্ট করে হলেও আসতে হবে। আর্থিক সমস্যা চলছে, মানসিক চাপে রয়েছেন, সন্তানের পড়াশোনা খারাপ, যে কোনো সমস্যার জন্য আমি রয়েছি আপনার সঙ্গে। যত বড় সমস্যা থাকুক, দেখুন লাইভ অনুষ্ঠানগুলো, দেখুন কমেন্টগুলো, মানুষেরা অনবরত জানাচ্ছে আপনাকে দেখিয়ে ভালো আছি স্যার। তো সমস্যা রয়েছে, পরিত্রাণের পথ রয়েছে, আমি রয়েছি আপনার সঙ্গে। বিস্তারিত জানতে বুকিং নম্বরগুলো দেওয়া আছে 98 400 44 86, 6289590622, 9330333384। এই নম্বরগুলোতে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। নম্বরগুলো সেভ করে রাখুন, কাজে লাগবে। এবার আসি কালপুরুষের পঞ্চমতম রাশি সিংহ। রাজা, প্রেমের রাশি, ভালোবাসার রাশি, ভালোবাসা চাই, সে হচ্ছে সিংহ রাশি। সিংহের ভালোবাসা কিরকম আপনারা জানেন? একজন মা তার বাচ্চাকে কিরকম ভালোবাসে, নিঃস্বার্থভাবে ভালোবাসে। মা যেরকম সন্তানকে, সেরকম সিংহ ভালোবাসে। সিংহ সবাইকে তাদের হৃদয়ে জায়গা দেয় না, যাদেরকে দেয় তারা সেরকমই তাদের সাথে করেছে, তাই তাদেরকে হৃদয়ে জায়গা দেয়। কিন্তু প্রচন্ড মানসিক আঘাত তারা পায়। প্রেমের রাশি তো একটু ভালোবাসা চায়, কেয়ার চায়। গায়ের জোর খাটিয়ে কিচ্ছু করার ক্ষমতা নেই আপনার। ওপেন মিডিয়াতে বলছি, সিংহকে আপনি গায়ের জোর খাটিয়ে কিছু করে দেখান তো দেখি, আপনার ক্ষমতা নেই। ভালোবাসা চায় রয়্যাল রাশি। সিংহ, আপনার মধ্যে জ্ঞান রয়েছে, আপনার মধ্যে ট্যালেন্ট রয়েছে, আপনার মধ্যে প্ল্যানিং রয়েছে, সেটা ভুলে গেলে চলবে না। সঠিক প্রয়োগ করুন। বুদ্ধি বা জ্ঞানের সঠিক প্রয়োগের অভাব দেখা যাচ্ছে এই সপ্তাহে আপনার মধ্যেকার। আপনাকেই বলছি, ভালো করে শুনুন। আপনার বুদ্ধি রয়েছে, জ্ঞান রয়েছে, সেই বুদ্ধি বা জ্ঞানের সঠিক প্রয়োগ করুন। অনেকে আপনাকে অনেক জ্ঞান দেবে, জ্ঞান দেওয়ার লোকের অভাব থাকবে না, কিন্তু বলবে সবাই আপনাকে, শুনবেন নিজের। এক কান দিয়ে ঢোকাবেন, এক কান দিয়ে বের করে দেবেন লোকেদের কথা, নিজের কথা শুধু শুনবেন। রাজা আপনি। রাজকীয় মানসিকতা, যে সমস্ত মেয়েদেরও সিংহ রাশি, তারা হচ্ছে রানীর মতো মানসিকতা। হ্যাঁ, তাদের পরামর্শ একদমই শুনবেন না, যারা পরামর্শ দেবে এই সপ্তাহে। আধ্যাত্মিক যোগসূত্র তৈরি হবে এই সপ্তাহে, ভগবানের কৃপা লাভ মিলবে, বিপদগুলো কাটবে। চোখ কান খোলা রাখুন, প্ল্যানিংগুলো একটু ভাবনা চিন্তা করে নিন, দুমদাম সিদ্ধান্ত নেবেন না। নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। সকলের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে নিজেকে আপনি বঞ্চিত করে ফেলছেন। সকলের জন্য দায়িত্ব পালন করছেন এবং নিজেকে বঞ্চিত করে ফেলছেন। নিজেকে নিয়ে একটু ভাবুন রে বাবা, নইলে নিজের স্বাস্থ্য নিয়ে অবহেলা একদমই করবেন না এবং ব্রেনের প্রতি খেয়াল রাখুন। শিক্ষার্থীরা, তোমাদেরকে বলবো মনোসংযোগ বাড়াও।
মনোসংযোগ বাড়াও। রিলেশনশিপে বলবো অতিরিক্ত আবেগী হলে চলবে না, অতিরিক্ত ডিপেন্ডেন্ট পার্সোনালিটিকে গেট আউট করুন, ত্যাগ করুন, ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। হ্যাঁ, রাজকীয় মানসিকতাটাকে বাড়ান আরো। কি করবেন এই সপ্তাহে ভালো থাকার জন্যে? ভোলেনাথকে ডাকবেন। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, বা ওম নমঃ শিবায়, যেটা ইচ্ছে জপ করতে পারেন, অথবা ওম হোম শিবায় নমঃ। ভোলেনাথকে ডাকুন। ভোলেনাথ সর্বত্র রয়েছেন আপনাকে পরিত্রাণ দেওয়ার জন্য। বাবাকে ডাকুন, ভোলেনাথকে ডাকুন। হর হর মহাদেব। ওমকারম বিন্দু সংযুক্তিয়াম নিত্যাং ধ্যায়ন্তি যোগিনঃ কামদং মোক্ষদংশ্চৈব ওমকারায় নমো নমঃ। নমন্তি ঋষयो দেবা নমন্ত্য়া অপ্সরসম গণঃ নরা নমন্তি দেবেশম নকারায় নমো নমঃ। মহাদেবং মহাত্মানং মহাধ্যানোপরায়ণং মহাপাপ হরম দেবং মকারায় নমো নমঃ। ভোলেনাথ সর্বত্র রয়েছেন। কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তম হৃদয়ারবিন্দে ভবম ভবানী সহিতম নমামি। ভোলেনাথকে ডাকুন। হর হর মহাদেব, উনি আপনাদেরকে রক্ষা করবেন। সিংহ রাশি, আপনাদের শনির ঢাইয়া চলবে আরো 1.5 বছর। সময় একদম ভালো যাচ্ছে না। অষ্টক বর্গে মান যদি কম থাকে, এই ঢাইয়া কিন্তু হিলিয়ে দিয়ে যায়। রাজাকে ভিখিরি বানিয়ে দেয় এই ঢাইয়া। যার 4 চাকা থাকে তার সাইকেলটুকু থাকে না, এরকম অবস্থা। মানে অবস্থা আস্তে 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 শেষ করে ফেলে ঢাইয়া। ভালো ট্যালেন্টেড সন্তান, রেজাল্ট ভালো হয় না। আপনার যদি সিংহ রাশি হয়, আপনার সন্তানের যেই রাশি হোক না কেন, তাও তার পড়াশুনো খারাপ হবে। ঢাইয়া চললে গুরুজন হানি হয় ফ্যামিলিতে, ভালো না। ব্যবসা ডুবে যায়, পড়াশোনার জায়গায় সমস্যা তৈরি হয়, শত্রুতা, বাধা বিপত্তি, কর্মক্ষেত্রে পলিটিক্স সব তৈরি হয়। উপায় একটি দক্ষিণাকালী প্রয়োগ। বছরের পর বছর আমি করে আসছি দক্ষিণাকালী প্রয়োগ। এত মানুষ ভালো আছে। যদি ভালো না থাকতো ওপেন মিডিয়াতে প্রোগ্রাম করতে পারতাম। লাইভ অনুষ্ঠানগুলো দেখুন, ওপেন মিডিয়াতে সিনার ঠুকে প্রোগ্রাম করি, ছাতি ঠুকে প্রোগ্রাম করি, মানুষেরা ভালো আছে। তো আপনার যদি সমস্যা থাকে, আমি রয়েছি আপনার জন্যে। 6ই সেপ্টেম্বর কলকাতা চেম্বার, 7ই সেপ্টেম্বর কৃষ্ণনগর চেম্বারে আমি বসছি। কলকাতা চেম্বার শিয়ালদা থেকে একদম কাছে, রাফি আহমেদ কিদওয়াই রোড ধর্মতলার থেকে একদম কাছে। ধর্মতলাতেই আমার চেম্বার, ধরুন ধর্মতলা থেকে একদম কাছে আমার চেম্বার। রাফি আহমেদ কিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। কৃষ্ণনগর হচ্ছে হোটেল হাভেলি। বিস্তারিতভাবে জানতে বুকিং নম্বরে যোগাযোগ করুন 98404486, 9330333384, 6289590622। দেখুন স্ক্রিনে দেওয়া আছে নম্বর, নতুবা এই পেজেও দেওয়া আছে। প্রয়োজন হলে যোগাযোগ করতে পারবেন। সমস্যা আপনার, গ্রহ বাধা দেবে, আপনাকে কষ্ট করে আসতে হবে। এবার রাশি কন্যা, কালপুরুষের 6ষ্ঠতম রাশি কন্যা, সেবার রাশি কন্যা, 6ষ্ঠতম রাশি কন্যা। এই সপ্তাহে প্রবল মানসিক জোর বাড়বে আপনার, প্রবল মানসিক জোর বাড়বে। কারণ যে হারে আপনি ধাক্কা পেয়েছেন, যে হারে আপনি ধাক্কা পাচ্ছেন, যে হারে আপনি কষ্ট পেয়েছেন বা যে হারে আপনি কষ্ট পাচ্ছেন, স্ট্রং তো হবেনই আপনি। হোঁচট খেতে 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 বড় হয়েছেন। মানসিক জোর বাড়বে, একাধিক বিষয়ে জ্ঞান বাড়বে এই সপ্তাহে কন্যার। যাদের মা রয়েছেন, মায়ের স্বাস্থ্যের প্রতি একটু এক্সট্রা এফোর্ট দিন। মায়ের স্বাস্থ্য নিয়ে কিন্তু চিন্তা বাড়বে এই সপ্তাহে। শিক্ষার্থীরা, তোমাদের জন্য শুভকর সপ্তাহ। সপ্তাহটিকে কাজে লাগাও, পিতামাতার কথা মতো চলো। শিক্ষার্থীদের জন্য শুভকর। আচ্ছা, খরচ কিন্তু প্রচণ্ড বাড়বে, খরচের প্রতি লাগাম দেবেন। পরিশ্রম বাড়বে, পরিশ্রম বাড়বে। দেখুন, এত আঘাত পেয়েছেন না আপনি অতীতে, এত আঘাত পাওয়ার পরেও আপনি এত আশা রাখছেন কেন মানুষের প্রতি? হ্যাঁ, এত আশা রাখছেন কেন? আশাই বাঁচে চাষা। আপনি কি চাষা? আপনি তো কন্যা। রয়্যাল রাশির পরের রাশি হচ্ছেন আপনি। আপনি হচ্ছেন কন্যা। সৌন্দর্য রয়েছে আপনার মধ্যে। কন্যা কেন? মেয়েদের মধ্যে সৌন্দর্য রয়েছে না, আকর্ষণ রয়েছে, তো সেই আকর্ষণ রয়েছে আপনার মধ্যে। আপনি পুরুষ হন বা নারী হন, আপনার মধ্যে ক্রিয়েটিভিটি রয়েছে। খারাপ জিনিসের মধ্যে ভালো জিনিসটা আপনি খুঁজে বের করার ক্ষমতা রাখেন। সৌন্দর্যের রাশি আপনি, আপনি হচ্ছেন কন্যা। আপনার মধ্যে সৌন্দর্য রয়েছে। নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। অনেক চাপ পড়েছে আপনার কাঁধে, রেসপন্সিবিলিটি পড়েছে, বুঝতে পারছি। তাই নিজেকেও একটু সময় দিন, শুধুমাত্র অন্যের কথা ভাবলে হবে না। এই সপ্তাহে ভালো থাকার জন্য কন্যা শুক্রাচার্যের মন্ত্র জপ করবেন।
ওম কাশকুন্দেন্দু শঙ্কাশ শুক্লবর্ণা বিভূষিতা শান্তিম কুরু মে দেব দৈত্য মন্ত্রী সভার্গব। শুক্রাচার্যের মন্ত্র জপ করুন, ছোট মন্ত্র। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন 28 বার, 51 বার বা 108 বার। কলকাতা চেম্বারে বসবো 6 সেপ্টেম্বর, কৃষ্ণনগর চেম্বারে বসবো 7 সেপ্টেম্বর। সমস্যায় রয়েছেন, কষ্টে রয়েছেন, সংঘর্ষে রয়েছেন, আমি রয়েছি আপনার জন্য। বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। এবার আসি তুলা। কালপুরুষের 7তম রাশি তুলা। ব্যালেন্সিং ক্যারেক্টার যুক্ত রাশি হচ্ছে তুলা। তুলা রাশি ব্যালেন্সিং ক্যারেক্টার যুক্ত রাশি। এই সপ্তাহে প্রচেষ্টা বাড়াতে হবে। সময়ের কাজ সময়ে করুন, নইলে কিন্তু বাধাপ্রাপ্ত হবেন আপনি। কাজগুলো হবে না, বাধাপ্রাপ্ত হতে হবে। এক্ষুনি করতে হবে যেটা করার। পরে করছি এগুলো ছাড়ুন, সাথে সাথে করুন। পরিশ্রম বাড়ান, কোনো তর্কে জড়াবেন না। নিজেও ও পরিবারের, নিজের এবং পরিবারের দায়িত্ব পালন আপনি করতে পারবেন। অবশ্যই রেসপন্সিবিলিটি কাঁধে পড়লেও নিজের প্রচেষ্টা দ্বারা আপনি এগিয়ে যেতে পারবেন এই সপ্তাহে। প্রচেষ্টা ঠিকঠাক থাকলে উন্নতি করতে পারবেন আপনি, উচ্চপদ লাভ হবে আপনার। নিজের জ্ঞান ও বুদ্ধিকে কাজে লাগিয়ে উন্নতি করতে পারবেন এই সপ্তাহে। যাদের মা রয়েছেন, মায়ের স্বাস্থ্যের প্রতি একটু বেশি খেয়াল রাখবেন। মায়ের স্বাস্থ্যের জায়গায় সমস্যা পাওয়া যাচ্ছে। বাড়িতে যাদের পোষ্য রয়েছে, অনেকের কুকুর রয়েছে, বিড়াল রয়েছে, ডগ ক্যাট রয়েছে, জার্মান শেফার্ড রয়েছে, বা যাই রয়েছে, একটু তাদের প্রতিও খেয়ালটা রাখবেন। খাওয়ার টাইমিং বা যা কিছু, হ্যাঁ, একটু সাবধানে তাদেরকে একটু চোখে চোখে রাখবেন। এবং নিজের স্বাস্থ্যের প্রতিও খেয়াল রাখবেন তুলা। ব্যবসায়ীরা, আপনাদের জন্য এই সপ্তাহটা প্রফিটেবল নয়, আশানুরূপ রেজাল্ট পাবেন না। কি করবেন ভালো থাকার জন্যে? বৃহস্পতির মন্ত্র জপ করবেন। ওম গ্রাম গ্রিম গ্রোম সাহা গুরুবে নমঃ, ওম গ্রাম গ্রিম গ্রোম সাহা গুরুবে নমঃ। 28 বার, 51 বার বা 108 বার জপ করবেন এই সপ্তাহে ভালো থাকার জন্য। 6 সেপ্টেম্বর কলকাতা চেম্বার, 7 সেপ্টেম্বর কৃষ্ণনগর চেম্বারে বসছি। এবং যারা দূরে রয়েছেন অনলাইনেও দেখাতে পারবেন। আমেরিকা, কানাডা, বিভিন্ন জায়গাতে রয়েছেন, তারা অনলাইনে দেখাতে পারবেন। বুকিং নম্বর দেওয়া আছে স্ক্রিনে, যোগাযোগ করতে পারবেন। এবার আসি বৃশ্চিক। কালপুরুষের 8তম রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশি 8তম রাশি, রহস্যময় রাশি বৃশ্চিক রাশি। এই সপ্তাহে প্রথম কথা বলবো, যতটা সম্ভব নেগেটিভ কথা, নেগেটিভ টক অ্যাভয়েড করুন। নেগেটিভ কথা বলবেন না। আপনার ইনটিউশন পাওয়ার কিন্তু মারাত্মক। আপনার সিক্স সেন্স মারাত্মক সেন্সিটিভ, ফিল করতে পারেন। যেরকম মাকড়সা, স্পাইডারম্যান আমরা বলি, যেরকম কোনো পশু, ডগের মধ্যে এমন ইন্দ্রিয় রয়েছে না, ছোট ছোট আওয়াজও তারা শুনতে পায়। হ্যাঁ, প্রচণ্ড সেন্সিটিভ এরা। বিড়ালের মধ্যে দেখবেন সেই সেন্সিটিভিটি আপনার মধ্যে রয়েছে। আপনি তো বিচ্ছু, বিষ রয়েছে আপনার মধ্যে। ওই জন্য সহজে কাউকে আমি লাগতে বলি না বৃশ্চিকের সাথে। বৃশ্চিকের সাথে যারা লাগে খুব সমস্যা আছে তাদের। হ্যাঁ, বৃশ্চিক তাদের রুট ধ্বংস করে দেয়। এরকম বিষ আছে না, এই বৃশ্চিক কিছু করে না এমনিতে। আপনি যতক্ষণ না লাগছেন, যদি লাগেন তার সাথে আপনার চাপ আছে। তো তর্ক বিতর্কে জড়াবেন না এই সপ্তাহে। বৃশ্চিক প্রচণ্ড স্ট্রং, আপনি হচ্ছেন প্রচণ্ড স্ট্রং, ভুললে চলবে না। নিজ প্রচেষ্টায় আর্থিক উন্নতি হবে। আরে বাবা 2% হোক না, হচ্ছে তো, কিন্তু খরচও হবে। খরচের প্রতি লাগাম দেবেন, নইলে টাকা তো আসছে কিন্তু টাকা ধরে রাখতে পারছেন না। যাদের এরকম সমস্যা হচ্ছে, আমি রয়েছি তো আপনাদের সঙ্গে, আমি রয়েছি তো তারা যোগাযোগ করবেন। প্ল্যানিং করে যদি আপনি চলতে পারেন, প্ল্যানিং করে চললে উন্নতি হবে আপনার এই সপ্তাহে। ভ্রমণে যারা যাচ্ছেন, সবাইকে বলছি না, পার্টিকুলার যারা যাচ্ছেন তাদেরকে বলছি একটু সতর্ক থাকবেন। দুর্ঘটনার যোগ বা সমস্যায় পড়ে যাবেন। তো ভগবানকে অনবরত ডাকবেন, নিজের পিতা মাতাকে এবং গুরুদেবকে স্মরণ করবেন। অনেকে আমাকে গুরু মানেন, আমাকেও স্মরণ করতে পারেন। আপনার ইষ্ট, আপনার মন সেটা। আপনি যাকে নিজের গুরু মনে করেন তাকে আপনি স্মরণ করতে পারেন। নিষ্ঠার নিজের ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে। তো ভ্রমণে যারা যাবেন একটু সতর্ক থাকবেন। পিতার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। যাদের বাবা রয়েছেন, পিতার স্বাস্থ্যের প্রতি একটু খেয়াল রাখবেন। শিক্ষার্থীরা, তোমাদের জন্য শুভকর সপ্তাহ। এনার্জিটাকে আরেকটু বাড়াও, তাহলে আরও ভালো হবে। রিলেশনশিপের জন্য সপ্তাহটি শুভ করো। বৃশ্চিকটা একটু মাথা গরম, মাথাটাকে শুধু একটু ঠান্ডা রাখতে হবে। এবং স্পিরিচুয়াল আলোচনা যতটা পারবেন করুন। বাইরের খাবার যতটা সম্ভব অ্যাভয়েড করবেন। বাইরের খাবার খাবেন না বৃশ্চিক। স্টমাকের প্রতি খেয়াল রাখুন। এই সপ্তাহে ভালো থাকার জন্য রামচন্দ্রের মন্ত্র জপ করবেন, রামচন্দ্রকে ডাকবেন। ওম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। জয় শ্রীরাম। রামচন্দ্রকে ডাকবেন।
হ্যাঁ, রামচন্দ্রকে ডাকবেন, রামচন্দ্রকে স্মরণ করবেন এই সপ্তাহে ভালো থাকার জন্য। বৃশ্চিক 6 সেপ্টেম্বর কলকাতা চেম্বারে বসবো, 7 সেপ্টেম্বর কৃষ্ণনগর, বুকিং নম্বর স্ক্রিনে দেওয়া আছে, যোগাযোগ করতে পারবেন। এবার আসি ধনু, কালপুরুষের 9তম রাশি। ধনু, যার অষ্টমপতি হচ্ছে চন্দ্র, সবসময় মুড সুইং হতে থাকে, স্থিরতা আসতে চায় না সহজে। এখনই ভালো, এক্ষুনি ভালো, আবার খারাপ, আবার খারাপ হয়ে গেল। আজকের দিনটা মনে হচ্ছে একটু যেন ভালো যায়, আবার খারাপ হয়ে গেল, আবার কোনো খারাপ সংবাদ পেয়ে গেল, আবার পজিটিভ থাকতে চাই সর্বদা, নেগেটিভ হয়ে যায়। পাড়া প্রতিবেশী সহ্য করতে পারে না, সবসময় একটা বদনাম করতে চায়। ধনু, ধনু হচ্ছে একদম লিডারশিপ কোয়ালিটি, মোটিভেশন দিতে জানে। এই সপ্তাহে স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন ধনু, অতিরিক্ত বিশ্বাস করলে ঠকবেন এবং বদনামের যোগ কিন্তু রয়েছে, সতর্ক থাকবেন। সতর্ক থাকলে আপনি এড়াতে পারবেন। আপনার আড়ালে গিয়ে না সমালোচনা করছে, তারা হচ্ছে কাপুরুষ। ক্ষমতা থাকলে মুখামুখি এসে, সামনাসামনি এসে, ফেস টু ফেস এসে সমালোচনা করে দেখা কত ক্ষমতা। তো ভেবে নিন তারা কীরকম কাপুরুষ তারা। শিক্ষার্থীদের জন্য শুভকর সপ্তাহ এটি। ধনু, বড় দুর্ঘটনা বা মৃত্যুর মুখ থেকে বাঁচবেন এই সপ্তাহে। জীবনে একটা স্থিরতা আনুন, ছটপটে ভাব ত্যাগ করুন, মায়া থেকে বেরিয়ে আসুন। মায়া আপনাকে শেষ করে দিচ্ছে। এই সপ্তাহে পরিশ্রম অনুযায়ী ভালো ফল পাবেন আপনি। সমস্যা বা বাধাগুলোকে অতিক্রম করতে পারবেন। অতিরিক্ত ভাবুক হবেন না, প্র্যাকটিক্যাল হন। মায়াবী হলে চলবে না, একটু বাস্তববাদী হতে হবে। এই সপ্তাহে ভালো থাকার জন্য মা তারাকে ডাকবেন। ওম প্রত্যালীরপদে ঘোরে মুন্ডমালা প্রশোভিতে খর্বে লম্বোদরি ভীমে অষ্টতারা নমস্তুতে। তারাयै বিদ্মহে মহাগ্রয়ে চ ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। মা তারাকে ডাকুন, মা তারা পরিত্রাণ দেবেন আপনাদেরকে এই সপ্তাহে। ধনু, ঢাইয়া চলছে আপনাদের, চলবে আরও 1.5 বছর। প্রচণ্ড সমস্যায় রয়েছেন, কাঁদছেন, কষ্ট পাচ্ছেন। ধনুরাশি যদি বাবা মা হন, আপনার সন্তানের যে রাশি হোক তার পড়াশোনা খারাপ হবে, ক্যারিয়ারটা ধ্বংস হবে এবং রিলেশনশিপে জটিলতা বাধা আসে, ব্যবসা ডুবে যায়, কান্নাকাটি, কষ্ট, জটিলতা চলে এই ঢাইয়াতে, ছাড়খাড় করে দেয় শনির ঢাইয়া। এখান থেকে বেরোনোর একমাত্র পথ হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ, যেটা আমি করে থাকি, প্রত্যেকটা ভিডিওতে জানাচ্ছি। গ্রহ আসতে দেবে না। গ্রহ কি চাইবে ঠিক হতে? সে তো আপনাকে কর্মফল দিয়েই ছাড়বে, তা আপনাকে কষ্ট করে যোগাযোগ করতে হবে। শনিদেবের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন মা দক্ষিণাকালী। দক্ষিণাকালী প্রয়োগ যাদের করে দিয়েছি তারা ভালো আছে। তো ধনু, সময় থাকতে যোগাযোগ করুন, নম্বরগুলো দেওয়া আছে, যোগাযোগ করতে পারবেন। প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার। কলকাতা চেম্বার রয়েছে, কলকাতা চেম্বার রয়েছে 6 সেপ্টেম্বর, কৃষ্ণনগর চেম্বার রয়েছে 7 সেপ্টেম্বর। বিস্তারিতভাবে জানতে বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। যারাই চেম্বারে আসতে চাইছেন বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। বুকিং নম্বর দেওয়া রয়েছে 98 400 44 86, 6289590622, 6289590622, 9330333384, 9330367782। 4 নম্বর দেওয়া আছে। অনেকে বলেন যে স্যার ফোনে পাই না, আমি রয়েছি তো আপনাদের জন্য রে বাবা। যোগাযোগ করুন, অবশ্যই পাবেন। এই নম্বরগুলোতে যোগাযোগ করলে অবশ্যই পাবেন। একবার না পান, চেষ্টা করুন, হোয়াটসঅ্যাপ করুন। এবার আসি মকর, কালপুরুষের 10তম রাশি। খরচের প্রতি নজর দিন মকর, পর্যাপ্ত ঘুমোবেন। ব্যবসায়ীদের জন্য অশুভ বা লোকসানের সপ্তাহ। মোটাটাকে ইনভেস্টমেন্ট এড়িয়ে চলুন। পার্টনারশিপ বিজনেসে যারা রয়েছেন প্রচণ্ড সতর্ক থাকুন, ঠকানো হচ্ছে না তো আপনাকে। প্রচেষ্টা বাড়ান, কারণ বাধা একটু বেশি পাবেন এই সপ্তাহে। প্রচুর দায়িত্ব কাঁধে আসলেও আপনি দায়িত্ব কাঁধে নিয়ে এগিয়ে যেতে পারবেন। যারা রেসপন্সিবিলিটি নিতে পারে তাদেরকে আরও চাপ দেওয়া হয়। তো ভগবান এই সপ্তাহে চাপ দেবেন আপনাকে, আপনি অনায়াসে এগিয়েও যেতে পারবেন, সে পথ উনি দেখাবেন। মকর, বিপদে মানুষের পাশে দাঁড়ায় মকর, নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ায়, কিন্তু প্রতিদানে কেউ এদের পাশে দাঁড়ায় না। হ্যাঁ, শিক্ষার্থীদের জন্য অশুভ সপ্তাহ এটি। ভালো নয় শিক্ষার্থীরা, পড়াশোনা করো টাইম মতো, নইলে কিন্তু এক্সামের রেজাল্ট খারাপ হবে। আর বাবা মাদেরকে বলবো সন্তানকে দেখান, নইলে পড়াশোনাটা খারাপ হবে। রিলেশনশিপে ইগোকে কমাবেন, ইগোকে কমাতে হবে। মা লক্ষ্মীর মন্ত্র জপ করবেন মকর রাশির জাতক জাতিকারা। ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ, ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ, ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্রটি জপ করবেন এই সপ্তাহে। আর 6 সেপ্টেম্বর কলকাতা চেম্বারে বসবো, 7 সেপ্টেম্বর কৃষ্ণনগর চেম্বারে বসবো। বিস্তারিতভাবে জানতে বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। এবার আসি কুম্ভ, কালপুরুষের 11তম রাশি কুম্ভ।
ভালো সমাজ সংস্কারক হচ্ছে কুম্ভ, সামাজিক কার্যকলাপ করে, দান করে প্রচণ্ড, এরা হচ্ছে কুম্ভ, ইন্টেলিজেন্ট রাশি। লোয়ার শ্রেণী এবং উচ্চ শ্রেণী, লোয়ার আমরা বলছি সেই, কিন্তু তার থেকে নিম্ন লেভেলের মানুষকেও সে সমান সম্মান দেয়, তার থেকে উচ্চ লেভেলের মানুষকে যে সম্মানটা দেয় সে নিম্ন লেভেলের সবার সাথে সমান সম্মান দেয় সে। লোয়ার শ্রেণী ও উচ্চ শ্রেণী সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখে। এই সপ্তাহে শত্রু কিন্তু প্রচণ্ড লাভ হবে, শত্রু দ্বারা ক্ষতির যোগ রয়েছে। কিন্তু প্ল্যানিং করে চলুন, সজাগ থাকুন, চোখ কান খোলা রাখুন, ভগবানকে ডাকুন, শত্রু পরাস্ত হবে, নইলে শত্রু দ্বারা বিরাট ক্ষতি হবে আপনার। স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন, নইলে একাধিক রোগ কিন্তু অ্যাটাক করবে আপনাকে। হ্যাঁ, একাধিক রোগ অ্যাটাক করবে, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। শিক্ষার্থীরা, তোমাদের জন্য শুভকর সপ্তাহ। রিলেশনশিপে দেখুন, রিলেশনশিপের জায়গায় মঙ্গল রয়েছে, মঙ্গল হচ্ছে আগুন, মাথা গরম, তো মাথা ঠান্ডা রাখবেন। এবং কর্মক্ষেত্র, পার্সোনাল লাইফে ব্যালেন্স করে চলতে হবে, ব্যালেন্স করে, একদিকে অতিরিক্ত দিলে হবে না টাইম, দুদিকে ব্যালেন্স করে চলতে হবে। কর্মক্ষেত্রের ঝামেলা আপনি রিলেশনশিপে দিয়ে দিচ্ছেন, চলবে না, ব্যালেন্স করে চলতে হবে। এই সপ্তাহে ভালো থাকার জন্য বুধের মন্ত্র জপ করতে হবে। ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, এই মন্ত্রটি জপ করবেন। ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, এই মন্ত্রটি জপ করবেন এই সপ্তাহে ভালো থাকার জন্য 28 বার, 51 বার, 108 বার। 6 তারিখে 6 সেপ্টেম্বর কলকাতা চেম্বারে বসছি, এখন থেকে নাম লেখান, পরে কিন্তু পাবেন না। 7 সেপ্টেম্বর কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলিতে। এবার আসি কালপুরুষের শেষতম রাশি মীন। কেমন যাবে মিনের, জেনে নেওয়া যাক। মীন রাশি, এই সপ্তাহে যে কোনো সিদ্ধান্ত একটু ভেবেচিন্তে নেবেন, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। কর্মক্ষেত্রে সমস্যার যোগ বা পলিটিক্সের যোগ, আপনার থেকে কম যোগ্যতাযুক্ত ব্যক্তিটি দেখুন আরামে আছে, কিন্তু আপনার ট্যালেন্ট রয়েছে, কোয়ালিটি রয়েছে, তবুও আপনার উপরে চাপ বা দায়িত্ব বেশি পড়ছে। তো চাপ বা দায়িত্ব বেশি পড়বে এই সপ্তাহে কর্মক্ষেত্রে, তো প্ল্যানিং করে এগোতে হবে সোজা কথায়। শিক্ষার্থীদের জন্য শুভকর সপ্তাহ। এই সপ্তাহে মীন রাশির জাতক জাতিকারা নিজের বুদ্ধি বা জ্ঞানকে কাজে লাগিয়ে আপনি অগ্রসর হতে পারবেন, বাধাগুলোকে কাটাতে পারবেন, উন্নতি করতে পারবেন, শত্রু দমন হবে, বাধা কাটাতে পারবেন। ব্যবসায়ীরা প্রচেষ্টা বাড়ান, প্ল্যানিং করে চলতে হবে, প্রচেষ্টা বাড়াতে হবে, কারণ ব্যবসায়ীদের জন্য খুব একটা ভালো পাওয়া যাচ্ছে না। রিলেশনশিপের জন্য তুলনামূলকভাবে শুভকর। শুধুমাত্র একটা কথা বলবো, অতিরিক্ত আবেগী বা সেন্টিমেন্টাল হলে চলবে না। হ্যাঁ, কি করবেন এই সপ্তাহে ভালো থাকার জন্য? ভগবান শ্রীকৃষ্ণকে ডাকবেন। ওম ক্লিম কৃষ্ণায় গোবিন্দায় কপিজন বল্লভায় স্বাহা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ছোট মন্ত্র জপ করতে পারেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। মীন রাশির জাতক জাতিকারা ভগবান শ্রীকৃষ্ণকে ডাকবেন, উনি পরিত্রাণ দেবেন। মীন রাশির শনির সাড়ে সাথী চলছে, কিন্তু একদম ভালো যাচ্ছে না আপনাদের টাইমটা মীন রাশি। হ্যাঁ, সাড়ে সাথী চলছে, সাড়ে সাথীকে ঠিকঠাক করুন, নইলে কিন্তু আরও কষ্ট করতে হবে আপনাদেরকে। মীন রাশির জাতক জাতিকাদের, মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু সেকেন্ড ফেজ চলছে শনির সাড়ে সাথীর। হ্যাঁ, তো ভালো না, তো এটাকে দক্ষিণাকালে প্রয়োগ করানোর জন্য যোগাযোগ করতে হবে। তাহলে সমস্ত রাশির জাতক জাতিকাদের আমি রাশিফল বলে দিলাম। যারা সমস্যায় রয়েছেন, 6 সেপ্টেম্বর কলকাতা চেম্বারে বসছি, 7 সেপ্টেম্বর কৃষ্ণনগর চেম্বারে বসছি, 4 নম্বর দেওয়া রয়েছে, 98 400 44 86, 6289590622, 9330333384, 9330367782, এই নম্বরগুলোতে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। দূরে যারা রয়েছেন, ইউএসএ, কানাডা, বার্লিন, মালয়েশিয়া, আবুধাবি, কাতার, যেখানে রয়েছেন, চায়না, আমাদের বাঙালি ভাই বোনেরা, বা মুম্বাইয়ে রয়েছেন, দিল্লিতে রয়েছেন, হায়দ্রাবাদে রয়েছেন, চেম্বারে আসা পসিবল হচ্ছে না, অনলাইন কনসালটেশন আপনারা নিতে পারবেন। অনলাইন কনসালটেশন প্রোভাইড করা হয়। যাদের ডেট অফ বার্থ সঠিক নেই, হস্তরেখা বিচারের মাধ্যমে পিন পয়েন্ট আমি প্রেডিকশন করি। আপনি কোথা থেকে দেখছেন, হ্যাশট্যাগ দিয়ে নিজের জায়গার নাম লিখতে ভুলবেন না, নিজের জায়গাকে শীর্ষে রাখুন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ওম সদা ভবানী দাহিনী, সন্মুখ রহে গণেশ, 5 দেব রক্ষা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ, সত্যমেব জয়তে। সত্যিরই জয় হোক, সত্যিরই জয় অবশ্যই হবে। নমস্কার।